This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় ফের অভিযানে ইডি মানব পাচার মামলার তদন্তে কলকাতায় তল্লাশি ইডি দক্ষিণ দমদমের স্ট্রাচি গার্ডেনে ইডির তল্লাশি হোটেল ব্যবসায়ী গৌতম সরকারের ফ্ল্যাটে তল্লাশি ইডি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা সল্টলেকেও এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা সল্টলেকের জগজিৎ সিং এর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি ইডির বিশেষ আদালতে পেশ বালি পাচার মামলায় ধৃত অরুণ সরফকে এবং জিডি মাইনিং সংস্থার প্রাক্তন ডিরেক্টর অরুণ সরফ গতকাল দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সল্টলেকের ব্যবসায়ী অরুণ সরফকে রাতে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয় ইডির আইনজীবী 14 দিনের ইডি হেফাজতের আবেদন জানালেও একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত জিডি মাইনিং কোম্পানির ডিরেক্টর থেকে 2014 সালে ফেব্রুয়ারি মাসে ইস্তফা দিয়েছিলেন অরুণ সরফ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সুজয় ইডি সূত্র মারফত আর কি জানতে পারছো তাকে কি আবারও নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি দেখো একেবারেই আজকে বিশেষ আদালতে ইতিমধ্যে পেশ করা হয়েছে অরুণ সরফকে এবং আজকে ইডির তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হবে তারপর ইডির বক্তব্য যে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বালি পাচারে এবং সেই দুর্নীতির সঙ্গে অরুণ সরফ এবং তার অ্যাসোসিয়েট যারা অর্থাৎ তার সঙ্গী যারা তার প্রত্যক্ষভাবে যুক্ত সেই কারা কারা যুক্ত এবং এই বালি পাচারের দুর্নীতির টাকা সেই টাকা কোথায় কোথায় গিয়েছে এবং সেই টাকা কিভাবে সাদা করা হচ্ছে সেটাই তারা তদন্ত করে দেখতে চায় সেই কারণেই প্রথম গ্রেফতারি এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেছিল এই অরুণ সরফ সেই নেটওয়ার্কের মাধ্যমে এই কারবারটা চলতো এবং বালি তোলার ক্ষেত্রে যে একটা বিশেষ ধরনের একটা নথি হয় সেই নথি জাল করে এই কারবারটা চলতো সুতরাং কার নির্দেশে কোথা থেকে নথি জাল হতো সেগুলো এখন তদন্তের আওতায় রয়েছে। ধন্যবাদ। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সূত্রের খবর 2017 থেকে 2021 সালের মধ্যে তার যে আয় তার থেকে 5 কোটি টাকা বেশি সম্পত্তির হদিশ পেয়েছে দুর্নীতি দমন শাখা আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সূত্রের খবর 2017 থেকে 2021 সাল এর মধ্যে তার যে আয় তার থেকে 5 কোটি টাকা বেশি সম্পত্তির হদিশ পেয়েছে দুর্নীতি দমন শাখা আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন সুপ্রিয় এই কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে কোন কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেখো মূলত আমরা যেটা এসিবি সূত্র অর্থাৎ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে সূত্র মারফত যেটা জানতে পারছি যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্থাৎ হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তি থাকার অভিযোগেই কলকাতা পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার অফিসার তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এবং পার্থ চোংদান নামে কলকাতা পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি 2017 থেকে 2019 সালের মধ্যে তার যা আয় হয়েছে তার থেকে প্রায় 5 কোটি বেশি অঙ্কের সম্পত্তির হদিশ মিলেছে তদন্তকারীরা হদিশ পেয়েছেন এবং সেই অভিযোগেই কিন্তু এই পার্থ চোংদান নামের কলকাতা পুরসভার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আজকে আদালতে পেশ করা হবে এমনকি তাকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হবে তার কারণ এই যে বিপুল পরিমাণ সম্পত্তি যা তার আয়ের সঙ্গে কোনোভাবেই সঙ্গতি নেই সেই সম্পত্তি কিভাবে তৈরি হলো কোথা থেকে এলো বা এই টাকার উৎস কি সেগুলি কিন্তু এখন জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা সেই কারণেই তাকে হেফাজতে চেয়েও আজকে আবেদন জানানো হবে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ।